কানমোলা খাবে পাবলিকের কাছে, মানুষের কাছে, মানে পলিটিক্যাল কানমোলা। ওর ভাইপো কি বলছে সৌরভ সিং এর কাছে শুনুন। ভাটপাড়া যে কর্পোরেশন, ভাটপাড়া যে পৌরসভায় ঘাপলা করেছে, জামাইকে কোটি কোটি টাকা দিয়েছে, নিজে কোটি কোটি টাকা ঘাপলা কোঅপারেটিভ ব্যাংকে করেছে, খুব শীঘ্রই জেলে যাবে। 4 তারিখের পর ওকে উল্টো দিন গোনা স্টার্ট করতে বলো। মন্দির বানিয়েছে ভালো কথা, আমি তাদের বলতে চাই কি ভগবান রামকে তো প্রতিষ্ঠিত করেছে। আমরা রামায়ণ কোথা থেকে জেনেছি? বাল্মীকি থেকে। তো বাল্মীকির ছবি মূর্তি কেন প্রতিষ্ঠিত হলো না নিচু জাত বলে? রাষ্ট্রপতিকে কেন ইনভাইট করা হলো না রাম মন্দিরে? তিনি নিচু জাত বলে। এই যে ধর্মের নামে ভেদাভেদ, জাত উঁচু জাত নিচু জাতে ভেদাভেদ, ভগবানকে নিয়ে যে ভেদাভেদ বিরোধীরা করছে, বিজেপি করছে, আগামী 4 জুন মানুষ জবাব দিয়ে দেবে, ভারতবর্ষের মানুষ। আপনারা দেখছেন এইকাল.in, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। ব্যারাকপুরের মানুষ অর্জুনের কান মলে দেবে, বিস্ফোরকেই দাবি করলেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী। রামনবমীর পালকি যাত্রায় অংশ নিয়ে সুর চড়ালেন বিরোধীদের বিরুদ্ধেও, হো বুগড়ে দিলেন ভগবান রামকে নিয়ে বিরোধীদের ধর্মীয় মেরুকরণের রাজনীতির বিরুদ্ধে। একই সঙ্গে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর বিরুদ্ধে ছুড়ে দিলেন একের পর এক তোপ। কি বললেন বিধায়ক সুবোধ অধিকারী? দেখে নেব এই কালের সেই বিশেষ প্রতিবেদন। ও পা ধরে কেন তৃণমূলে এসেছিল, তখন ভালো লেগেছিল। এখন তৃণমূল থেকে যখন ওকে ক্যান্সারটাকে সরিয়েছে, জানে একটা ধান্দা বাজলো, সেই জন্য এখনো অনেক কিছু বলবে। জুন মাসের 4 তারিখে 3 রাউন্ড গোনা হবে, ও পালাবে, ওকে আমরা ধরে বসিয়ে সই করাবো। কানমোলা খাবে পাবলিকের কাছে, মানুষের কাছে, মানে পলিটিক্যাল কানমোলা। ওর ভাইপো কি বলছে, ভাইপোর কাছে আগে শিখে আসুক। ভীম সিং যে ওর ভাই, তার ছেলে সৌরভ সিং এর কাছে শুনুন। ভাটপাড়া যে কর্পোরেশন, ভাটপাড়া যে পৌরসভায় ঘাপলা করেছে, জামাইকে কোটি কোটি টাকা দিয়েছে, নিজে কোটি কোটি টাকা ঘাপলা কোঅপারেটিভ ব্যাংকে করেছে, খুব শীঘ্রই জেলে যাবে। 4 তারিখের পর ওকে উল্টো দিন গোনা স্টার্ট করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাই, আমাদের পশ্চিমবাংলায় ধর্ম যার যার উৎসব সবার। আজকে রামনবমীতে তিনি ছুটির ঘোষণা করেছেন। আপনারা জানেন ছট পুজো তো 2 দিন ছুটি দেয়, আর কোনো প্রভিন্সে দেয় না। আমি ধন্যবাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাই। আমরা যে আজকে রাম মন্দির শোভাযাত্রায় বেরিয়েছি, তা আমরা হিন্দু না অন্য কোনো। বিরোধীরা কি হিন্দু ঠেকা নিয়ে পড়েছে নাকি ওরা হিন্দু কিনে নিয়েছে? ভগবানের নাম সবার, ঠিক আছে? ভগবানের রাম নিয়ে বিরোধীরা যদি বলে গ্যাসের দাম যদি 400 টাকা হয়ে যায়, পেট্রোলের দাম যদি 50 টাকা হয়ে যায়, তাহলে ওই বিরোধীদের ভগবান রামকে সরিয়ে ওই বিরোধী যে নেতা তাদের মালা নিয়ে আমরা গলায় ঘুরব। আমরা যতটা জানি ভগবান নামে বনবাস 14 বছর হয়েছিল। আর রাম জন্মভূমিতে যেখানে ভগবানের মন্দির, সেখানে ভগবানের মন্দির ছিল, সেটা নতুন করে তো ভগবানকে প্রতিষ্ঠিত করতে হয়নি, মন্দির বানিয়েছে ভালো কথা। আমি তাদের বলতে চাই কি ভগবান রামকে তো প্রতিষ্ঠিত করেছে। আমরা রামায়ণ কোথা থেকে জেনেছি? বাল্মীকি থেকে। তো বাল্মীকির ছবি মূর্তি কেন প্রতিষ্ঠিত হলো না নিচু জাত বলে? রাষ্ট্রপতিকে কেন ইনভাইট করা হলো না রাম মন্দিরে? তিনি নিচু জাত বলে। এই যে ধর্মের নামে ভেদাভেদ, জাত উঁচু জাত নিচু জাতে ভেদাভেদ, ভগবানকে নিয়ে যে ভেদাভেদ বিরোধীরা করছে, বিজেপি করছে, আগামী 4 জুন মানুষ জবাব দিয়ে দেবে, ভারতবর্ষের মানুষ। বীজপুর থেকে শোভনলাল রাহার প্রতিবেদন এই কাল।